আজকে তোমাদের সাথে অনেক লম্বা একটা ব্লগ দিতে যাচ্ছি। আগেই বলে রাখলাম, ব্লগটা সত্যি অনেক বড় হয়ে গেছে। প্রথমে বলতেছি, এত সাজগোজ কেন আমার? কি মনে হচ্ছে একটু নর্মালের চাইতে একটু বেশি সেজে ফেলছি না? কারণ আমি একটা বিয়েতে যাচ্ছি। অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পাইছি। তো আর ওয়েদারটাও তো লাস্ট কয়েকদিন ধরে খুবই জোস। তো ভাবলাম যে না, একটু মনের মতো করে সাজি। আর এই তো সেটা নিলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। প্রথমেই হচ্ছে আমি বলি, এই বিয়েটা হচ্ছে আমার একটা খুব আদরের একটা ছোট ভাইয়ের বিয়ে। ওর নাম খালিদ। আর এই বিয়ের দাওয়াত পেয়েছি আমি প্রায় আরও 1 মাস আগে। মানে এই বিয়েতে যে আমাকে যেতেই হবে সেটা আমি জানতাম। এনিওয়েজ, এরপর চলে যাই আমাদের মূল ব্লগে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই, মানে 11টার দিকে উঠেই আমার নুরাজের আব্বু আমাকে উঠিয়ে একদম রেডি করিয়ে বেরিয়ে পড়ছি আমরা। আজকে যেহেতু বিয়ের দিন, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেয়ের বাসায়। আর ওদিক থেকে মানে ঢাকা থেকে আসতেছে ছেলের বিয়ের গাড়ি। আর আমাদের বাসা থেকে মেয়ের বাসাটা কাছে বলে আমরা আগে থেকে রওনা হয়ে গিয়েছি। বাট আমরা মাঝ রাস্তায় 2 গাড়ি একসাথে হবো আর কি। এরপরে আমার রাস্তার মধ্যে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। তো আমার জামাই আমাকে বলতেছে, তুমি কিছু খাও, নাস্তা করে আসো না যেহেতু। তো সে আমার জন্য কলা বিস্কিট নিয়ে আসে আর বাবুর জন্য চিপস নিয়ে আসে। অ্যান্ড আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিলো। তারপর আমি এত সাজুগুজু অবস্থায় খাওয়া দাওয়া করতেছিলাম। সাথে জামাইকে একটু খাইতে বললাম, বাট সে একটু বিস্কুট খাওয়ার পরে বলে যে না, আর খাবো না। জামাই নিয়ে কোথাও ঘুরতে বেরোলে একটু এক্সট্রা কেয়ার পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে, আজকের পুরো ব্লগটা কিন্তু আমি ভয়েস দিয়ে করেছিলাম, কিন্তু দেখো আমার ব্যাড লাক, এখানে কোনো ভয়েস আসতেছে না। আমি জানি না এটা আমার সাথে, মানে আমার ফোনে কী হয়েছে। আমার সাথে নুরাজের আব্বুর সাথেও আজকে অনেক সুন্দর কিছু মুহূর্ত ছিল, সেগুলো সব অফ হয়ে গেছে। বাট ব্যাড লাক, আমি ভয়েস দিয়ে দিব। যাই হোক, তো আমাদের গাড়ি কিন্তু এখনও থেমে আছে। বাট আমার বকবক কিন্তু এখনও থামেনি, আমি করেই যাচ্ছিলাম একা একা। কিন্তু আমি তো আর জানি না যে এটা পরে ভয়েস পাবো না আমি। আর এখানে দেখো নুরাজবাবু কী করতেছে। নুরাজবাবু হচ্ছে যে তার বাবা যে চিপস আছে সেটাই খুলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এবং কি হ্যাঁ, সে খাবার স্টার্ট করে ফেলছে। নুরাজের একটা ব্যাপার হচ্ছে, আমি যদি ক্যামেরা অন করি তার খুব বিরক্ত লাগে। সে কেন জানি ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। ওর বাবাকে যাও আনতে পারি, বাট ওকে একদমই আনা যায় না। সে আসলে মুখ ভাঙাবে, এটা করবে সেটা করবে। তো যাই হোক, এখন হচ্ছে আমার কস্টিউম নিয়ে কথা বলি। আমি জাফরান রঙের ড্রেসটা আমি এই রোজার ঈদে নেওয়া হয়েছিল, বাট একদমই পরা হয়েছিল না। তো আজকে ভাবলাম যে এটা পরি, কারণ আমি একটা পাকিস্তানি একটা লুক দেওয়ার ট্রাই করছিলাম। আজকে কিন্তু আমি পুরোপুরি একদম সব গোল্ডের জুয়েলারি পরি, একদম হাতে থেকে শুরু করে গলায়, নেক পিস সব কিছু। আর অনেক দিন পরে আমার কোনো বিয়েতে এরকম গোল্ড পরা হলো। নর্মালি দেখা যায় যে আসলে গোল্ড জুয়েলারি চুরি হয়ে যাবে সেই ভয়ে দেখা যায় আমরা ইমিটেশন পরেই বিয়ে শাদী শেষ করে ফেলি। বাট এটা যেহেতু আমার বাসার কাছাকাছি ছিল, এই জন্য ভাবলাম যে থাক, দিনের বেলা একটু পরি। আর এখন না পরলে আর কবে পরবো? আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি মেয়েদের বাড়িতে। অ্যান্ড প্রচণ্ড গরম ছিল। আর যেহেতু সাজুগুজু করছি, তো নুরাজ বাবু বলে যে সবাই যখন বেরোবে তখন তুমি গাড়ি থেকে বেরোবা, আপাতত তুমি এসিতে বাতাস খাও আর আমরা বাইরে উইচ করি। মানে সামনে আরেকটা গাড়ি আসছে, বরের গাড়ি, তো সবাই মিলে আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে হবে। তো ভাবলাম ঠিক আছে, আমি ওইটা করি। এই যে আমার ছেলে এখন বেরোবে, সে আজকে একটা, তার আউটফিট ছিল হচ্ছে একটা ব্লু কালারের হচ্ছে পাঞ্জাবি, সাথে একটা ব্লু কালারের কোটি। অ্যান্ড আজকে আমার নুরাজকে অনেকটাই বড় বড় লাগতেছিলো। আমি আজকে আমাকে অনেকক্ষণ ক্যামেরা করি, মানে ভিডিও করি, যেটা ও জানে না। একটু পরে তোমরা দেখতে পাবে। আমার আজকে ওকে যখনই আমি ভিডিও মানে অন করতেছিলাম ওর দিকে, আমার কাছে মনে হচ্ছিলো যে নুরাজ আসলেই বড় হয়ে গেছে। আর ওর বাবার সাথে সেম সেম পাঞ্জাবি পরা, খুব অন্যরকম লাগতেছিল। ওরা এখানে সবাই ওয়েট করতেছে বরের জন্য। বর হচ্ছে সামনের গাড়িতে বসা আছে। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড নুরাজ, আর হচ্ছে নুরাজের আরেক আঙ্কেল রাজু, সবাই মিলে ওয়েট করতেছে। আর এই যে বর বের হয়ে গেছে, খালিদ আমাদের ছোট ভাই। অ্যান্ড সেও খুব বেশি এক্সাইটেড, কারণ বিয়ে বলে কথা, সবাই এরকম একটা দিনে অবশ্যই একটা স্পেশাল ফিল হবেই, এটাই স্বাভাবিক। আর আমার এখানে বারবার ভিডিও করার কারণ হচ্ছে, আমি আড়াল থেকে আমার ছেলেটাকে বারবার দেখছিলাম। তাকে আজকে আসলে অনেক বড় লাগতেছিল। অ্যান্ড মনে হচ্ছিল যে নুরাজকে যখন আমাদের বিয়ে দিব তখন বোধহয় এরকমই লাগবে। অ্যান্ড সেও খুব এক্সাইটেড ছিল, সবার সাথে মনে হচ্ছিল বড় বড় ভাব নিয়ে। আর একটু একটু পর একটা মজা আছে, একটা ছেলে এসে আমার ছেলের সাথে হ্যান্ডশেক করে, এই জিনিসটা আমার খুবই মজা লাগছে। আর নুরাজে দেখো কি সুন্দর করে সেটা কোঅপারেট করছিল। মানে মনেই হচ্ছিল না যে সে যে ছোটো বাচ্চা, মনে হচ্ছিল সেও একটু বড় হয়ে গেছে। অ্যান্ড কেউ এসে তার সাথে হ্যান্ডশেক করছে, সেটা খুবই এনজয় করলো।
আর আমি যেহেতু খুব বোরিং হচ্ছিলাম, ভাবতেছিলাম থাক আমার ছেলের ভিডিওগুলো ভালো করে করে নিয়ে যাই, পরে ওকে দেখাবো কিংবা আমি পরে বসে বসে দেখবো। যেমন এখন যখন ভয়েস দিচ্ছি সত্যি আমার দেখতে ভালো লাগতেছে। এই সিনটার কথাই বলতেছিলাম, একটা বড় মানুষ এসে তাকে সাথে হ্যান্ডশেক করতেছে, সেও খুব সুন্দর করে হাত মিলালো। জিনিসটা আমার খুবই সারপ্রাইজ লাগছে, খুবই মজা লাগছে। এখন হচ্ছে আমার ওয়েটিংয়ের পালা শেষ। তো এই যে আমার সাহেব আমার দিকে এগিয়ে আসছে, বিকজ তারা সবাই মেয়ের বাড়ির দিকে রওনা হবে। তো একে একে আমরা সবাই ঢুকে গেলাম, বাট আমার কাছে খুব সারপ্রাইজ মনে হয়েছে বিকজ এখানে কোনো কেউ ঘেট ধরেনি। বিয়ে বাড়িতে, বিশেষ করে গ্রামের দিকে বিয়ে বাড়ি ঘেট ধরবে না, এটা আমি ভাবতেই পারি না। তো যাই হোক, তারা আমাদের প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ট্যাং মেবি, হ্যাঁ ট্যাং হবে, বাট আমি এটা খাই নাই কারণ ওটা চিনি ভর্তি ছিল। আমি এবার ইদানিং একটু বেশি ডায়েটে আছি, এই জন্য চিনি খাই না। এরপরে চলে গেলাম আমরা খাবারে, কারণ বউ কিন্তু পার্লারে, বউ কিন্তু এতক্ষণের মধ্যে আসেনি। তো নুরাজবাবু হচ্ছে আমাকে ক্যামেরা করতে দিবে না, খাবারের ভিডিও সে করতে দিবে না। সে না, শুধু তার বাবাও সেম, সেও বলতেছিল যে না থাকতো না, তুমি বাদ দাও, এইটাই স্কিপ করো। যাই হোক, আমাদের খাবার টাবার খাওয়া শেষ। এইখানে হচ্ছে আমরা দুই জামাইবাবু চলে আসছি জঙ্গলে, কারণ বউ ততক্ষণেও আসে নাই। তো আমরা জামাই বই রোমান্টিক সিন করতেছিলাম। আসলে এখানে খুব ভালো একটা ভয় ছিল সৈকতের, মানে আমার হাজব্যান্ডের, কিন্তু ব্যাড লাক। আমার কি হয়েছে জানি না ভিডিওর মধ্যে, মানে আমি যে পুরো ব্লগটা আমি যে এত বকবক করছি কিচ্ছু আসে নাই। যাই হোক, আমরা দুজনে মিলে একটু রোমান্টিক মুডে ছিলাম। আর এখানে হচ্ছে আমিও একটু লালালা করতেছিলাম, জাস্ট ফান। আর হাজব্যান্ডের সাথে অনেক কথা বলছি, কিন্তু কিচ্ছু তোমাদের শোনাতে পারতেছি না, বিকজ বললামই তো সমস্যা হচ্ছে। তো এখানে স্যার আবার নিজে নিজে ছবি তুলতেছে, আমি সেটা একটু ভিডিও করতেছিলাম। অ্যান্ড লাস্ট ফাইনালি আমাদের বউ চলে এসেছে। অ্যান্ড বউ দেখতে মাশাল্লাহ অনেক প্রিটি, অনেক প্রিটি, আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমার ছোটো ভাইয়ের সাথে খুব ভালো মানাইছেও, একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো আমি আর নুরাজবাবু খাওয়ার পরে চলে আসছি বউ দেখতে। এরই মধ্যে বিয়েও কমপ্লিট হয়ে গেছে। তো এখন বউ আর জামাইকে একসাথে বসার নিয়ম কানুন চলতেছে। এখানে হচ্ছে জামাই আর বউকে একসাথে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো দেখো, তোমরাও কমেন্ট করে জানিও জামাই বউকে একসাথে কেমন লাগতেছে। মাশাআল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো এই তো আমাদের বিয়ে কমপ্লিট হয়ে গেলো, এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো অ্যান্ড আজকের পুরো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।